إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মাঝে মাঝে মনে হয় কিসের
আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালামুনা বিজামালিহি তাশাদ্দু জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালামুনা বিজামালিহি তাশাদ্দু حسنة جميع خصاله صلوا عليه। যেদিন তুমি এসেছিলে ভাবে কাঁদিছিলে তুমি, এসেছিল সবে এমন জীবন করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বালাবলা বিকামালিহি তাশাদ্দু বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে আসার বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই মহান মহিমের দরবারে শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব নবী মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একলা শরীক। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল। যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের শরীরটা সুস্থ রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে আসার বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার। যদি হই খুশি, মনে নিয়ে হাসি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত কমিয়ে দেই। মুমিন বান্দার একটা উদ্দেশ্য থাকে। আমি দিয়ে আম্মা মারা গেছে, তো আজকের বাদ আলাদা হয়ে একটা উদ্দেশ্য থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, খুশি রাখা। অতএব
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি খুশি করতে যাই, খুশি রাখতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য সর্বদা সব সময় সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না, একটা হলো গুনাহে কবিরা। একটা গুনার নাম কি? গুনাহে কবিরা। বান্দা যে সময় কবিরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবিরা গুনাহ মাফ করে না। দুই নম্বর হলো বান্দা যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিয়াদবি যে সময় করে আমি আল্লাহ ওই আমার হাবিবের সাথে বিয়াদবি করলে আমি ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করি না। তাহলে দুইটা গুনাহ আল্লাহ মাফ করে না। এক নম্বর হলো আল্লাহর সাথে কবিরা গুনাহ করলে আল্লাহ মাফ করে। দুই নম্বর গুনাহ হলো রাসূলের সাথে বিয়াদবি করলে, আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করলে এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমনের আগে 500 বছর অথবা 550 বছর আগে একজন নবী দুনিয়ার ভিতরে আগমন করেছিল। বলেন তো দেখি ওই নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। মুসা নবী যে সময় দুনিয়ার ভিতরে আগমন করে মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাযিল হয়েছিল। বলেন তো সবাই ওই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। ওই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছিল। নবী মুসা আলাইহিস সালামের উপরে যে সময় তাওরাত কিতাব নাযিল হয়, তাওরাত কিতাব লিপিবদ্ধ করার জন্য মুসা আলাইহিস সালামের একজন লোক ছিল, তার নাম ছিল কাফিল। নাম কি? কাফিল। মুসা আলাইহিস সালামের ওই তাওরাত কিতাবটা লিখত। তাওরাত কিতাব লিখতে একদিন তাওরাত কিতাব লেখা শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যে সময় লেখা হয়ে গেল, কাফির মনে মনে চিন্তা করলো, তাই তো এই তাওরাত কিতাব লিখলাম আমি, কিন্তু কোনোদিন পড়ে দেখলাম না তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কি দিবেন। কাফির এবার একদিন শুরু করলো তাওরাত কিতাব পড়বে। তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাত কিতাবের ভিতরে কি লেখা আছে কাফির পড়বে, জানবে। কাফির তাওরাত কিতাব পড়া শুরু করে দিল। কিতাব পড়তে পড়তে কিতাব পড়ার সময় শেষ হয়ে গেল। কাফির মনে মনে চিন্তা করলো, এই তাওরাত কিতাব লিখলাম কিন্তু কোনোদিন পড়লাম না, আজকে পড়ার পরে দেখি আমি যে নবী, আমার যে নবী মুসা আলাইহিস সালাম, মুসা নবী উম্মতে এই তাওরাত কিতাব লেখার কারণে মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছিল, এই কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালামের নাম আছে মাত্র 7 থেকে 10 জায়গায়। কয় জায়গায়? 7 থেকে 10 জায়গায়, 8-10 জায়গায়। কাফিরের এটা ভালো লাগলো না যে আমি যেই নবীর উম্মত হয়ে যে নবীর কিতাব আমি নিজে লিখলাম, এই নবীর নাম মাত্র 8-10 জায়গায়, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অন্তত কমপক্ষে 70 জায়গায়। কয় জায়গায়? 70 জায়গায়। বলেন তো দেখি এই কথাটা খুশি না বেজারের কথা? খুশি তো আমরা হলাম, কিন্তু কাফির বেচারা খুশি হতে পারলো না। কাফির মনে মনে চিন্তা করে, আমার নবীর কিতাব, আমার নবীর উপরে নাযিল হওয়া কিতাব তাওরাত কিতাব, এই কিতাবের ভিতরে আমার নবী মুসা আলাইহিস সালামের নাম থাকবে বহু জায়গায়, কিন্তু তার নাম না হয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে বহু জায়গায়, 70 জায়গারও বেশি। কাফির এটা খুশি হতে পারলো না। কাফির মনে মনে চিন্তা করলো, এই নাম তো আমি আমার এই কিতাবের ভিতরে রাখবো না। কাফির একটা কিতাব খুলে একটা কলম নিল হাতে, প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর নাম লেখা, ওই নামগুলো একে একে কেটে দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? কেটে দিতে শুরু করলো। কাফির যে সময় 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 70 জায়গায় অধিক নামগুলো, বিশ্ব নবীর নামগুলো কেটে দেওয়া হয়ে গেল। মুহূর্তের ভিতরে
ভিতরে আল্লাহ তাআলার গজব নাযিল হয়ে গেল। কাফির এবার মুহূর্তের ভিতরে একটা বিশাল বড় গুইতে কেলে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হয়ে গেল? গুইতে। আমাদের দিকে সাধারণ গুড়িতে এক হাত মুঠো মারতে এরকম লম্বা হয়, তাই না? ওই সময় ওই জামানার কাফির ছিল 5 হাত 5.5 হাত লম্বা একটা মানুষ। এই বিশাল মানুষটা 5.5 হাত 6 হাত লম্বা একটা গুই হিসাবে পরিণত হয়ে গেল কাফির। মুসা আলাইহিস সালাম তুরফাত থেকে যে সময় বাড়ির দিকে ফিরলেন, বাড়ির দরজা খুলতে দেরি হলো না। বিশাল বড় একটা বুড়িদেরকে মুসা আলাইহিস সালামের কদমে এসে লেগে গেল। মুসা আলাইহিস সালাম পা ধরে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম তো চিন্তা করতেছে যে কি ব্যাপার, বিশাল বড় সাপ, লাঠি কই, লাঠি উঁচু করেছে। এমন সময় কাফিরের জবান খুলে যায়। কাফির বলে, ইয়া আল্লাহর পয়গম্বর মুসা, আমি কোন দুনিয়ার সাধারণ সাপ না, আমি আপনারই উম্মত, আমি হলো কাফির, আমি হলো কাফির, আমি আপনার কিতাব লিপিবদ্ধকারী কাফির। মুসা আলাইহিস সালাম বলছে, কাফির তোর এই অবস্থা কেন? আল্লাহর হুকুমে কাফির এবার ডাক দিব, ও জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি তো তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছি। তাওরাত কিতাব দেখার পরে কোনদিন তাওরাত কিতাব পড়ি নাই, কিন্তু আজকে যে সময় তাওরাত কিতাব পড়া শুরু করে দেয়া দেখলাম, তাওরাত কিতাব পড়তে পড়তে এটা বুঝেছি আপনার নাম যদি থাকে 8 জায়গায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে 70 জায়গায়। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি কাফির এটা সহ্য করতে না পেরে ওই মুহাম্মাদের নামগুলো যে সময় মুছতে শুরু করে দিলাম, মুহাম্মাদের নামগুলো তাওরাত কিতাব থেকে মুছা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। আমি 5.5 হাত 6 হাত পরিমাণটা লম্বা মানুষের তার রূপান্তরিত থাকলাম না। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুড়িতে কেড়ে পরিণত করে দিয়েছে। কিসে পরিণত করেছে? গুড়িতে কেড়ে পরিণত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না, কাফির কি সর্বনাশটা না জানি আজকে তুই করলি। তোর বিরুদ্ধে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? কি সর্বনাশটা তুই করলি। আজকে যদি আমি তোর বিরুদ্ধে যদি সুপারিশ করতে যাই, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের খাতা থেকে আমার নামটাও কেটে দিতে পারে। এই কাফিরের জন্য তোর বিরুদ্ধে আমার আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কাফির মনে এবার জবান খুলে গেল। কাফির বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আমার আর বুঝতে বাকি নাই, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এই অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুড়িতে কেটে পরিণত করে দিয়েছে। আমার জন্য আল্লাহ তাআলার কাছে তোমার দোয়া করার কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে একটা সুপারিশ করো। কি করো? সুপারিশ করো। কাফির মনে মনে বলে, এবার হে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ মুসা, আমার জন্য আল্লাহর তো সুপারিশ করার দরকার নাই, সুপারিশ করতে বলবো না, কারণ আমি যে অন্যায় করেছি অন্যায় থেকে আমি মাপ পাবো না। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করার আগে আপনি আল্লাহর কাছ থেকে একটা চেয়েলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আয়ুটা এই মুসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়ায় আছে তার কাছে ক্ষমা না চাইতে পারা পর্যন্ত আমার আয়ুটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাফিরের জন্য এই সুপারিশ করলেন, আল্লাহ তাআলা সুপারিশটা মঞ্জুর করলেন। মিশর থেকে এইবার কাফির রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কোথায় হবে, কবে হবে, কোন দিন কোন তারিখে আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে আগমন করবে। কাফির তো তাওরাত কিতাব পড়ে পড়ে সব কিছু কাফিরের মুখস্থ। কাফির এবার রাতের বেলা পথ চলে, দিনের বেলায় একটা গোপন জায়গায় আশ্রয় নেয়, কারণ দিনের বেলায় মানুষ যদি দেখে এত বড় সাপ, তাহলে কাফিরের পিঠ বাঁচবে না। কাফির দিনের বেলায় আশ্রয় নেয় গুহার ভিতরে, যে কোনো একটা জায়গায়, গোপন জায়গায়। রাতের বেলায় কাফির এবার পথ চলে। চলতে 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 সেই মরুভূমি মক্কা নগরে কাফির যে হাজির। কাফির এরপরে লম্বা ঘটনা। কাফির যে সময় গেল,
বিশ্বনবীর আগমন হলো, বিশ্বনবী নবুয়ত পেল, এমন সময় কাফির বুক পেতে বসে আছে একদিন জাবালে রহমত পাহাড়ের একটা গুহার ভিতরে। কোন পাহাড়? জাবালে রহমত। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 ধীরে ধীরে জাবালে রহমত পাহাড়ের পদতল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আসতেছে। কাফির সুন্দর করে পজিশন নিয়ে বসে আছে। ওই যে দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্বনবী আমার সামনে আসতে দেরি, আমি কাফির আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইতে দেরি করব না। কাফির বেচারা সুন্দর করে পজিশন নিয়ে বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। এমন সময় অপর দিক থেকে আবু জেহেল এবার আসে। আবু জেহেল 40 জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূলের দিকে আসতেছে, আল্লাহ রাসূল ওদিক থেকে আসতেছে, মধ্যখানে বসা আছে কে? কাফির। সুন্দর পজিশন নিয়ে এসেছে। শয়তানের নজর কি শয়তানের দিকে না? আবু জেহেল দেখে যে ওই যে গুহার ভিতরে জাবালে রহমত পাহাড়ের গুহার ভিতরে কাফির বসে আছে, দেখে এত বড় মাল তো জীবনে কোনোদিন দেখি নাই। ও সাগরদেরকে বলছে কোথায় লাঠি আছে, সোটা আছে, পাথর আছে, তোল আর মার। আবু জেহেল কাফিরকে হত্যা করে ফেলল। আল্লাহ রাসূলের কাছে মাপ চাওয়া হলো না, হলো না। কাফির মাপ চাইল না, কাফির ইন্তেকাল করেছে। বলেন তো দেখি কাফির যেমন করে মরে গেছে আমাদের মরা লাগবে না? সামান্য দুনিয়ার ভিতরে আসার পর আমরা কত বড়াই না করি, মনে হয় আমরা মরবো না। আজকে একজন মারা গেছে না? সন্ধ্যার আগে তার এই জীবন শুনলাম আসরের পর জানাজা। বলেন তো দেখি আসরের আগ পর্যন্ত সে দুনিয়ায়, আসরের নামাজের পরে তো জানাজা শেষে যে সময় কবরে রাখা হবে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন ওই ব্যক্তির সাথে সরাসরি আরেকবার সাক্ষাৎ করা, পৃথিবীর কোনো মানুষ পারবে না। কত অহংকার না আমরা দেখাই। আমি মাঝে একদিন চিন্তা করছিলাম, আমার একটা দাড়ি পেকে গেছে, খেয়াল করেন। হঠাৎ করে আয়নাটা সামনে নিয়ে মনে মনে ভাবলাম, আহারে কিছুদিন আগে আমাদের দাড়ি ছিল না, দাড়ি উঠি নাই, এখন দাড়ি উঠেছে। কিছুদিন আগে আমি বাপ ছিলাম না, এখন বাপ হয়েছি। কিছুদিন পরে আবার আমি এই কালো দাড়ি কালো থাকবে না, সাদা হয়ে যাবে। এই চামড়া টাইট থাকবে না, ঢিল হয়ে যাবে। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। তারপর কিছুদিন পরে আমি আবার দাদা হব, নানা হব। এরপরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এখন আমার কথা মনে আছে, এখন আমার নাম আছে, আমার পরিচয় আছে, এখন আমার সব আছে। কিন্তু এমন একটা দিন থাকবে আমার কোনো নাম পরিচয় দুনিয়ার ভিতরে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসানের ভিতরে বলছেন, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ইনসানের ভিতরে আয়াতের কারিমার ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, একটা সময় তোমাদের নাম ছিল না, তোমাদের পরিচয় ছিল না, তোমাদের ঠিকানা ছিল না, তোমাদের বাবা-মা ছিল না। এমন একটা সময় ছিল তোমাদের নাম নিশানা কেউ জানতো না। তোমরা দুনিয়ার ভিতরে আগমন করলে এখন তোমাদের নাম হয়েছে, পরিচয় হয়েছে, সব কিছু হয়েছে। আবার এমন একটা সময় আসবে দুনিয়ার ভিতরে তোমরা থাকবে না, তোমাদের নাম নিশানা কোনো কিছুই থাকবে না, উল্লেখ করার মতো কিছুই থাকবে না। খবরদার অহংকার করবা না। আমরা 2 দিনের টাকার গরম টাকার মালিক হয়ে এমন ভাব দেখায় যে আমি কর দিয়ে চলি, কিন্তু পা দুটো জমি করে না। এরকম মানুষ আছে না? কবি বলেছে, তোমার গোনা বিন্ধু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাওয়া লাগবে কি লাগবে না? ও তুমি কার দিবা জোরে ধরো, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ কয় বান্দারে, ইদা জানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
যেদিন সন্ধ্যার আগে ডুবে বেলা ওরে এক নিমিষে বন্ধ হবে তোমার ভবেরই খেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই পাশে বসিয়া করিবে ক্রন্দন সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাওয়া লাগবে কি লাগবে না? অতএব যদি সেই কবরে যাওয়া লাগে তাহলে কবরে যাওয়ার আগে মুসলমানেরা ভালো করে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আছে। অতএব মানুষ তো এখন আল্লাহর ডাক হয় কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। সাপোজ চিন্তা করে দেখেন, ফজরের নামাজ পড়লাম না, এখন আসলাম আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য। প্রত্যেকটা মানুষ যে যেই পেশায় মানুষ চাকরি করে, কাজ কাম করে, ওই পেশার মানুষ যদি আমি যদি চাকরি করি বিশাল অফিসের একজন অফিসার, চিন্তা করে দেখেন একটানা 5 দিন অফিসে গেলাম না মাসে, আমার বেতন ঠিক মতো দেবে না। মাসে যদি 10 দিন কামাই করি বেতন কাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য আমার জন্য ফরজ করেছে, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এখন শুক্রবার জুমার দিন এসেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করে লোক দেখানোর জন্য। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো বান্দা এক সপ্তাহ তোর কোনো খোঁজ পাইলাম না, আজকে তুই মসজিদে এসেছিস আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, অতএব আজকে সপ্তাহে এসেছিস আজকে তোর খাবার দেবো, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লি না তোর খাবার বন্ধ হয়ে যাবে। বলেন তো দেখি আমরা ঠিক থাকবো? থাকবো না। অতএব সব সময় মানুষ আমরা সবকিছু বুঝি কিন্তু এটা বুঝি না যে নামাজ ফরজ, আল্লাহর হুকুম সব কাজগুলো আমাদের ফরজ, এটা বুঝি না। হুজুররা এত ওয়াজ করে, আমরা এত ওয়াজ শুনি, হেদায়েত হয় না। আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে পালন করতে পারলে মনে হয় নামাজের সংখ্যা একটু বাড়তো। আমি চিন্তা করলাম যদি কোনো মানুষের বাড়ি বেনামাজির বাড়ি কেউ খাবে না তাহলে মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি কোনো বেনামাজির সাথে কোনো নামাজির মেয়ে বিয়ে হবে না, কোনো বেনামাজির মেয়ের সাথে কোনো ব্যক্তি ছেলে বিয়ে দেবে না, কোনো বেনামাজির ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে দেবে না, তাহলে মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমনটি হতো কোনো বেনামাজি মরে গেলে তার জানাজা হবে না, তাহলে আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমনটি হতো কোনো বেনামাজি মরে গেলে তার কবর দেয়া হবে না, তাহলে আমার মনে হয় নামাজি বাড়তো। কথা বলেন না কেন? যদি এমন হতো যে কোনো বেনামাজির সাথে পৃথিবীর আর কেউ কখনো কথা বলবে না, তাহলে আমার মনে হয় নামাজি বাড়তো। এই করা ছাড়া বান্দার হেদায়েত হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য করে নামাজ ধরতে হবে, আল্লাহর হুকুম ধরতে হবে সঠিকভাবে, এমন করে ধরতে হবে। আবার একটু বলি শোনেন, যদি কোনো ব্যক্তি 10 তলা অথবা 20 তলা ফ্ল্যাটের উপর থেকে, বিল্ডিং এর উপর থেকে যদি লাফ দিয়ে পড়ে, খেয়াল করেন, যদি 10 তলা অথবা 20 তলা ফ্ল্যাটের উপর থেকে যদি লাফ দিয়ে পড়ে, বলেন তো দেখি ওই ব্যক্তি বেঁচে থাকবে? থাকবে না। ওই ব্যক্তি কি হয়ে যাবে? মারা যাবে। হঠাৎ করে হাতের সামনে একটা রশি পাইলো, কি পাইলো? রশি পাইলো। বলেন তো দেখি ওই রশিটা ও ধরবে আস্তে না বিরাট জোরে? কথা বলেন। বিরাট জোরে ধরবে, এমন ধরা ধরবে ওর জান থাকতি ওই রশি আর ছাড়বে না। তদ্রূপ ভাবে যেমন করে বাঁচার জন্য ওই রশিটা এমন মজবুত করে ধরবে, তদ্রূপ ভাবে ইসলাম নামক দড়িটা প্রত্যেকটা মুসলমানের জন্য ওই রকম স্বরূপ, দড়ি স্বরূপ, যার নিচে পড়ে যাবে তো মৃত্যু হয়ে যাবে। অতএব মৃত্যুর হাত থেকে ওই রশিটা এমন ধরা ধরতে হবে জীবন যতদিন থাকবে ইসলাম নামক রশি আর জীবনেও ছাড়া যাবে না। তাহলে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, তা না হলে হেদায়েত প্রাপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, কাফির এবার হত্যা হয়ে গেল, তার জান কবজ হয়ে গেল। এইবার আবু জেহেল চিন্তা করে, তাই তো আজকে মুহাম্মদকে একটা পরীক্ষা করব। কি করব? মুহাম্মদকে পরীক্ষা করব। কাফিরের ওই বিশাল 5.5 হাত 6 হাত লম্বা এই যে
গলিটাকে সুন্দর করে আগুন দিয়ে পোড়াইয়ে ছাই বানাইয়ে কাফিলকে ছাই করে একটা সুন্দর একটা কাপড়ে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে হাজির। আবু জেহেল সহ আরো সঙ্গী বিঙ্গিরা কার কাছে গেছে? আল্লাহ রাসূলের সামনে গেছে। মনে আছে আপনাদের? কাফিলকে নিয়ে আগুন দিয়ে পোড়াইয়ে ছাই বানাইয়ে একটা কাপড়ের টুকরোর ভিতরে নিয়ে মোড়া মেরে আল্লাহ রাসূলের সামনে গেছে আবু জেহেল সহ তার সঙ্গীরা। যে বলে ভাতিজা বাড়িতে আসো নাকি ভাতিজা? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি বাড়িতে আছি। কে? চাচাজান আসেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ও ভাতিজা শোনো, আজকে তোমাকে একটা পরীক্ষা নেওয়া হবে। আমি চাচা তোমাকে পরীক্ষা নেব, যদি তুমি এই পরীক্ষায় পাস করতে পারো তাহলে কসম দিলাম তোমার কালেমা পড়ে আমি আবু জেহেল ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কাফির এখন কি কাফির আছে? কাফির তো নাই। কাফিরকে আগুনে পড়ে ছাই বানিয়ে একটা পোটলার ভিতরে নিয়ে আবু জেহেল হাজির আল্লাহ রাসূলের বাড়ি। যদি আল্লাহ রাসূল বলেন কি পরীক্ষা নিব চাচা? তা বলে এই যে পোটলার ভিতরে কি আছে তুমি মুহাম্মদ যদি বলতে পারো তাহলে আমি কথা দিলাম আমি ঈমান নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন চাচা ঠিক তাই তো, আমি বলতে পারলাম তো, আমি মুসলমান হবেন তো? আল্লাহ রাসূলকে ওয়াদা করলেন যে আমি মুসলমান হব। আল্লাহ রাসূল বলতে পারবে না? ভরসা আছে আমাদের? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাগুলো আল্লাহ রাসূলের সাথে সবকিছু বলে দিল। আর বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের এই কথা যেই মাত্র আল্লাহ রাসূলের হাতটা আঙ্গুলটা ইশারা করে আবু জেহেলের ওই তবলার দিকে যেই মাত্র ইশারা করলো, মুহূর্তের ভিতরে তবলা ফেটে মুহূর্তের ভিতরে ছাই বর্ষ হয়ে বিশাল বড় 5.5 হাত 6 হাত লম্বা একটা গুড়ি তেলকেল আল্লাহ রাসূলের পায়ে কদমে এসে জড়াই ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ না, কাফির, আমাকে maaf করে দেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাফির এই যে সামান্যতম পোটলার ভিতরে যে ছাই ছিল, ছাই ভস্ম হয়ে কাফির বেরিয়ে ওর থেকে 5.5 হাত লম্বা গুড়ি তেলকেল আল্লাহ রাসূলের কদমে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল দেখে তো বিশাল অবাক, চোখ দাঁড়িয়ে গেছে। কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কাফির। আল্লাহ রাসূল কাফিরের মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে ওই 5.5 হাত লম্বা কাফির এই যে গুলিদের গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে মানুষে পরিণত হয়ে গেল। যে বলল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা দেখার পর আবু জেহেল কি ঈমান আনছিল? আবু জেহেল ঈমান আনে নাই। আবু জেহেল বলতেছে মুহাম্মদ তার ছেলের সামনে যে ওয়াদা করেছিল যে আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহর কলেমা পড়বে। আবু জেহেল এইবার চিন্তা করলো যে কলেমা তো পড়তে হবে, কিন্তু আমি আবু জেহেল তো কলেমা পড়বো না। আবু জেহেল এবার চিন্তা করে মুহাম্মদ এতদিন জানতাম তুমি মনে হয় কোনো বৈজ্ঞানিক কোনো কিছু, আজকে মনে করলাম, আজকে ভাবলাম, আজকে তোমার কাজ দিকে মনে তুমি নিশ্চয়ই একটা কোনো জাদুকর। বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি জাদুকর? সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি ঈমান আনার হয় অল্পতেই ঈমান আনে, আর যে ব্যক্তি ঈমান আনার হয় না আল্লাহ তার ঈমান আনায় না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হেদায়েত দুনিয়ার ভিতরে কারোর হাতে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। হেদায়েত সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। অতএব যে হেদায়েত প্রাপ্ত হবে, যে ভালো হবে, ঈমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান দুনিয়ার ভিতরে আরো আরো অনেক বাড়িয়ে দেবে। অতএব আমাদেরকে অটলভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমাদেরকে আল্লাহর খাস ইবাদত বন্দেগীগুলো করতে হবে, রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার ভিতর থেকে যে ব্যক্তি ঈমান নিয়ে নামাজ নিয়ে কবরে আসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য 5টা সুসংবাদ। এই 5টা সুসংবাদের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, 1 নাম্বার সুসংবাদ হলো ও জানটা আসানের সহিত কবর যাবে। কেমন করে কবর যাবে? আসানের সহিত কবর যাবে। 2 নাম্বার সুসংবাদ হলো যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, মুনকার নাকিরের সওয়াল জবাব ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 3 নাম্বার ঈমান নিয়ে কবরে আসবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার যাচ্ছা তার ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। 4 নাম্বার সুসংবাদ হলো যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসতে পারবে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, হে মুসলমানেরা শুনে রাখো, আদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ওই ব্যক্তি প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।